নমস্কার। আজকে তোমাদের শোনাবো ছোটদের বীরবলের গল্প থেকে নেওয়া স্বপ্নের ব্যাখ্যা। একদিন সম্রাট আকবর তার রাজসভায় সিংহাসনে বিষণ্ণ মনে বসেছিলেন। গতরাতে তিনি একটা খারাপ স্বপ্ন দেখেছেন। স্বপ্নে তিনি দেখেছেন যে তার একটা ছাড়া সব দাঁত পড়ে গিয়েছে। সেজন্য তিনি তার সমস্ত জ্যোতিষীদের ডেকে পাঠিয়েছেন স্বপ্নের প্রকৃত অর্থের ব্যাখ্যা করতে। জ্যোতিষীরাও রাজসভায় হাজির হয়েছেন তাদের সেই কাজ করার জন্য। কিছুক্ষণ পর বীরবলও রাজসভায় উপস্থিত হলেন এবং দেখলেন বিষণ্ণ মুখে সম্রাট বসে আছেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, সম্রাট, আপনার এমন মন খারাপ দেখছি কেন? সম্রাট উত্তরে গতরাতের স্বপ্নের বৃত্তান্ত বললেন। একথা শুনে বীরবল উৎসুক হয়ে জানতে চাইলেন, স্বপ্ন সম্বন্ধে জ্যোতিষীদের মতামত কি? আকবর বললেন, তুমি নিজেই জিজ্ঞেস করে দেখো। তৎক্ষণাৎ বীরবল তাদের জিজ্ঞাসা করলেন, স্বপ্ন সম্বন্ধে আপনাদের মতামত কি? তারা বললেন, আমরা নিজেদের মধ্যে এই নিয়ে বিশদ আলোচনা করেছি আর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সম্রাটের মৃত্যুর আগে তার অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই গত হবেন। কিছুক্ষণ পর সম্রাট খুবই অস্বস্তি অনুভব করলেন আর দিশাহারা হয়ে তার রাজসভা ছেড়ে চলে গেলেন। বীরবল আর বিলম্ব না করে তাকে অনুসরণ করলেন। তিনি সম্রাটের কাছে গিয়ে বললেন, সম্রাট, আমি নিজে আমার অভিজ্ঞতা দিয়ে জ্যোতিষশাস্ত্রের কিছু জ্ঞান অর্জন করেছি। আমি নিশ্চিত জ্যোতিষীরা স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারেননি, তারা কিছু ভুল করে থাকবেন। সম্রাট বললেন, তাই কি? সম্রাটের মুখে আশার আলোতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি তাই জিজ্ঞাসা করলেন, তুমি কি স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা জানো? হ্যাঁ সম্রাট, এই স্বপ্নের প্রকৃত অর্থ হচ্ছে এই যে আপনি আপনার স্বজনদের থেকে অনেক বছর বেশি বেঁচে থাকবেন। এ কথা শুনে সম্রাটের মুখে হাসি ফিরে এলো। আনন্দিত হয়ে বলল, যাক বাবা। বীরবলের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা আর জ্যোতিষীদের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা একই ছিল, শুধু বলার ভঙ্গিটা আলাদা। তাতেই বাজিমাত। আকবর তখনই খুশি হয়ে তাকে কিছু উপহারে সম্মানিত করলেন।